জীবনে ছোট ছোট খুশির মুহূর্ত কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। আমার কাছে তো সেটাই মনে হয়। তোমাদের কাছে কি তাই মনে হয়? আমরা সবাই যদি একে অপরকে এই ছোটো ছোটো মুহূর্তগুলোকে আনন্দমণ্ডিত করে তুলি, সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু সবাই আমরা হ্যাপি থাকবো, তাই না? তো সেরকমই আমার এক ননদের মানে আমার নিজের ননদেরই বার্থডে ছিল, তাই জন্য দাদাই এনেছিল এই গিফটটা। যদিও আগের দিন অনেক দিন আগেকার ভিডিও, এটা জন্মদিন ছিল 23শে ডিসেম্বর, কিন্তু শেয়ারই করা নেই তোমাদের সাথে। নানান ভিডিও ছিল একটার পর একটা, ওইগুলো এডিট করতে করতে এগুলো আর এডিট করা হয়নি, যে কারণে ভিডিওটা তোলা ছিল, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো তোমাদের আশা করছি ভালোই লাগবে। কারণ দেখো, সবার আমার বার্থডেতে, আমার অ্যানিভার্সারিতে যেরকম ওরা পাশে থাকে, সেরকম আমরাও ওদের পাশে থাকি, মানে সবাইকে আনন্দ দিই। কারণ একা একা কিন্তু আনন্দ পাওয়া যায় না। যতই তোমরা একা একা থাকার চেষ্টা করো, যে কেউই যারা একা থাকার চেষ্টা করে, কোনোদিনই কিন্তু একা আনন্দ পাওয়া যায় না, সবাইকে নিয়ে আনন্দ, তাই না? তো যাই হোক, তারপরেই চলে এলাম পরের দিন। তো এই ভিডিওটা একটু মানে কেটে কেটে সব ভিডিও হচ্ছে। সেদিনকে মাটন রান্না হচ্ছিলো, ওরা সবাই বাড়ি ছিল বলে। তারপরে আমি আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, ভাবলাম যে শ্যুট করব, কিন্তু আর হয়নি। তারপরে দেখো আবার চলে এলাম আরেক দিন। তো ওই দিন রাত্রে আমার বর নিয়ে এসেছিলো, মানে চিকেন নিয়ে এসেছিলো রাত্রিবেলা। আর মাম্মাম দেখো আমাকে ভিডিও করে দিচ্ছে। ও তো এখন শিখেই গেছে, আর ও দেখো নিজে নিজেই বুঝতে পারছে না, তো ওর দিকেই ঘুরে মানে কী বলছিল আবল তাবল বল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনিস ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আবার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সামনে এলাম। তো আজকে দেখো আমার ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, আজকে সন্ধ্যে থেকে ভিডিওটা স্টার্ট করছি। সন্ধ্যে বলতে রাত্রি হয়ে গেছে, 8টার বেশি বাজে। আর বাজার থেকে চিকেন এনেছে, আর দুপুরের মাছের ঝোল, মাছ ভাজা সব রয়েছে। তাও এনেছে সব কিছু, মানে কি বলবো, সব কতটা মাছ, মানে সব কিছু রয়েছে, তাও আবার করতে হবে। তো ওই করছে, আমি সব রেডি করে দিলাম। এবার বড় মাছটা বেটে দেবে। আর মামাম দেখো কি করছে, তোমাদেরকে দেখাই। এই দেখো, এই দুষ্টু, এই দেখো এইসব লিখছি আমি, আর এসে দেখি এইগুলো করছে। তো যাই হোক, যেটা করছে সেটাতেই করুক, চুপ করে থাকার নিয়ে কথা বল। আমি তো টাইম দিতে পারছি না। এবার আমার হয়ে গেলে আমি এসে তোর সাথে বসবো, একটু পড়ানোর চেষ্টা করবো। তার ঘুমও পেয়ে যাবে। ওর আবার 8টা 8:30 বাজে, ওই ব্যাস বলতে বলতেই হাই তুলছে। এই মাম্মা, রাত্রিবেলা কি খাবে তুমি? ওই খাবো। ঠিক আছে, ভিডিও করি না ঠিকঠাকভাবে। এই ভাত মনে হয়েই গেল। তো এইদিকে দেখো, ও নিজে নিজেই আজকে রান্নাটা করছিল। তা আমি আর কিছু বলিনি, কারণ কি আমার মেয়ের নাচের ক্লাস ছিল, ওখান থেকে এসে আবার রান্নাবান্না করে মেয়েকে পড়াতেও পারবো না, খাওয়াতেও পারবো না। যেহেতু তাড়াতাড়ি নাচের ক্লাসে গেলে না, ওর প্রচণ্ড খাটুনি হয়ে যায়, যে কারণে মানে এসে ও আর বেশিক্ষণ, মানে পড়াশুনো তো দূর, বেশিক্ষণ জেগেও থাকতে পারে না, ঘুম পেয়ে যায়। তো ওই জন্য আমি এগুলো রেডি করে দিলাম, ওর বাবা রান্নাটা করে নিল, তারপরে ওকে খাইয়ে দিয়েছিলাম। তা ব্যাস, দুজনে করলে তো তাড়াতাড়ি হয়ে যায়, তাই না? সব রেডি হয়ে গেছে, এবার গরম মশলা বেটে দিয়ে তারপরে আমি ঘরে চলে আসছি। এই ব্লগটা বুঝতে তোমাদের একটু অসুবিধাই হবে, তো তোমরা একটু মানিয়ে নিও প্লিজ। কারণ কদিন পরপরেই মানে একটু একটু করে জাস্ট ক্লিপ নিয়ে রেখেছিলাম। এটা এক সকালকার ভিডিও, যে বিছানা টিছানা গুছিয়ে নিয়েছিলাম। তারপরে এই দেখো, আবার এটা রাত্রিবেলা রান্নাবান্না করে ঘরটার গুছিয়ে তারপরে মামামকে মানে খাওয়াবো বলে রেডি করছিলাম। তো ওই জন্য আর কি সব এলোমেলো ভিডিও হয়ে গেছে। বসে ডিনার করছি, মানে দুধ আর রুটি খাচ্ছি। একটু আমি পছন্দ করি এই খাবারটা খেতে। তো এই নিয়ে খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপরে আজকে ঘুমিয়ে পড়বো। কালকে তোমাদের সাথে আবার সকালবেলা দেখা হচ্ছে, কারণ ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছে। ভাবলাম যে একটু কিছু অ্যাড করে তারপরে তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, তোমরা দেখতে থাকো ভিডিওটা। এখনকার মতন গুড নাইট, তারপরে কালকে দেখা হচ্ছে।
হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন দিস ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে মঙ্গলবার। তো আজকে এখন 10:30 পৌনে 11টা বাজে। এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো মামাকে খাওয়ানো হয়ে গেছে, রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এখন আমি একটা জিনিস বানাচ্ছি, যেটা তোমাদের সাথে শেয়ার করছি। দাঁড়াও, এই দেখো দুধটা জাল দিয়ে নিচ্ছি। চাল একবার দিয়ে দিয়েছি, দেখো সর পড়ে গেছে। তো সেখানে আমি একটা জিনিস বানাবো। অনেকদিন ধরে এই ওটসটা ওর বাবা, মামামের পাপা ওর জন্য নিয়ে এসেছিলো, কিন্তু ও খায় না, একদমই ভালোবাসে না। তো যে কারণে আমি ভাবলাম যে আজকে মঙ্গলবার আর আমাদের ওখানে না একটা পুজো আছে। মানে পুজো আছে বলতে আমাদের বাড়ি থেকে একটু দূরে ওখানে পুজো হয় প্রত্যেকবার। এই দিনে কালী পুজো হয়। তো ওখানে ওই জন্য আমরা আজকে বাড়িতে নিরামিষ খাচ্ছি, যেহেতু পুজোতে যাবো ওই জন্যে। তো ভাবলাম সকালবেলা একটা কিছু না কিছু করা যাক, তারপরে দুপুরবেলা ভাত খাবো, কারণ বারবার ভাত খেতে ইচ্ছা হয় না মানে ইয়েতে, নিরামিষের দিন। তো ওই জন্য এটা বানাচ্ছি, দেখি কীরকম হয়। আমি জানি না, নিজে কোনোদিনও আগে বানাইনি। মামামকে একদিন ট্রাই করিয়েছিলাম, বাট খুব একটা আমি মানে খাইনি, দেখিনি, ও খেতে চাইনি। এবার দেখি আমি কীরকম, অনেককেই দেখেছি করে, কিন্তু আমি ভালোভাবে করিনি। মামা একটু মোবাইল দেখছে, আমি ততক্ষণে এটা করে নিই। ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখতে। মাঝে মাঝে এরকম শখ করে কিছু না কিছু বানাতে কিন্তু খুবই ভালো লাগে, সে ভালো হোক বা মন্দ, তাই না? একবার এক্সপেরিমেন্ট করে দেখাই যায়। আর সেরকম আমিও সেদিনকে নিরামিষ বলে ভাবলাম যে একটু পায়েস করে নেওয়া যাক ওটস দিয়ে। তো একেবারে যে খারাপ হয়েছিল খেতে তা কিন্তু নয়, বেশ মানে আমার তো ভালোই লেগেছিলো। জানি না, তোমরাও কিন্তু করে ট্রাই করতে পারো, দেখতে পারো কেমন লাগে। আর এই জন্য দেখো আমি ওই দুধটাও নিয়েছি, পুরো দুধটা দিয়েই করেছিলাম। আর এই দেখো এই লুকটা এসছে, আমাদেরকে দেখাতে আমি 2-1 বার খেয়ে তারপরে মনে পড়েছে দেখাই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।